আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে বিফ কাটলেট রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বিফ কাটলেট তৈরি করার জন্য লাগবে গরুর মাংসের কিমা। আমি এখানে 250 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। এখন এটাকে আমি একটি মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এরপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি গরুর মাংসের মশলা, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এই পর্যায়ে হাতে সামান্য একটু তেল নিয়ে সবগুলো উপকরণকে ভালো মতো মেখে নিতে হবে। দর্শক, খুব সাবধানে মাখাতে হবে যেন মিশ্রণগুলোতে কোনো লাম্প না থাকে। এখন এগুলোকে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে কাটলেটের শেপে নিয়ে আসতে হবে। আমার কাছে কিন্তু এই শেপটি বেশ লাগে। আপনারা চাইলে রাউন্ড অথবা স্কোয়ার অথবা অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি কাটলেটগুলোকে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে কড়াইতে তেল গরম করে ভেজে নিতে হবে। একটি ফ্রাই প্যানে আমি সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে কাটলেটগুলোকে ময়দায় কোট করে নিতে হবে। এরপর ফ্যাটানো ডিমের গোলায় এগুলোকে চুবিয়ে নিতে হবে। সবশেষে ব্রেড ক্রাম্পে ভালো করে কোট করে তারপরে এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। এখন এগুলো আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই কাটলেটগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলতে হবে। খুব সুন্দর স্মেল বেরিয়েছে এবং দেখে মনে হচ্ছে কাটলেটগুলো হয়ে এসেছে। ক্রিস্পি অ্যান্ড টেস্টি বিফ কাটলেট খেতে দারুণ। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বিফ কাটলেট। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।